নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। আসতে পারি? আরে করালি বাবুজি, ও সাথে আমার কর্মকর্তা বাবু আছেন। বলুন বলুন, কি ব্যাপার? আরে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এলাম। বলুন। মনে আছে আগের বছর একটা হালকা আলোচনা হয়েছিল ওই পিঠে মেলা নিয়ে? হ্যাঁ হয়েছিল তো। দেখতে দেখতে একটা বছর গড়িয়ে গেল। কোথা থেকে গেল, কিভাবে গেল, কিছু বুঝতেই পারলাম না। এসপি সাহেব তো কথা দিয়েছিলেন। দাঁড়ান, আমি এসপি সাহেবকে একবার ফোন করে বিষয়টা কানে দিই। ওহ, এসপি সাহেব বাঁচবেন অনেক দিন। নাম করতে না করতেই ওনার ফোন। হ্যালো স্যার, বলুন বলুন। আমি তো আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম আর আপনি ফোন করে দিলেন। হ্যাঁ, বলুন স্যার বলুন। হ্যালো, আরে কাজের চাপে তো ভুলেই গেছিলাম। কি স্যার? আর তুমিও মনে করাওনি। গতবারে বলেছিলাম যে আসছে বারে দাসপাড়ায় পিঠে মেলা হবে, সেটা তো বেমালুম ভুলে গেলে দেখছি। কি আশ্চর্য টেলিপ্যাথি স্যার! আমি ঠিক এই ব্যাপারটা বলার জন্যই আপনাকে ফোন করতে যাচ্ছিলাম, কিন্তু আপনি ফোন করে নিলেন। পিঠে মেলাটা হতেই হবে, তোমার কাজকর্ম শুরু করে দাও। মেলা বসবে থানার মাঠে, ঠিক আছে? ওকে স্যার। তাহলে প্রস্তুতি শুরু করে দিতে বলো, এবং আজ থেকেই। ঠিক আছে, তাহলে রাখি। ওকে স্যার, ওকে। তাহলে আজ থেকেই শুরু করে দিন প্রস্তুতি। ঠিক আছে, কাল সকাল থেকে এই দাসপাড়ার সব মানুষ জানতে পেরে যাবে পিঠে মেলার কথা। আর কাল সন্ধে মিটিং ডাকি, কি বলেন করালি বাবু? একদম, হাতে খুব একটা বেশি সময় নেই। বল্টু, এবার আমাদের এখানে পিঠে মেলা হচ্ছে রে। এ তো দারুণ ব্যাপার। পিঠে মেলা মানে পিঠের স্টল দেবে, স্টলে স্টলে ঘুরে পিঠে খাবো। কি মজা না রে চিমটি? আজ স্কুল থেকে ফিরে মামাকে জিজ্ঞেস করব। আমার কাছে জেনে নে, দাসপাড়ার সব খবর আগে আমার কাছেই আসে। আমি তো জানি রেঞ্জদার 1000টা কান আর 1000টা চোখ। তাই নাকি? বাবারে, পৌরাণিক যুগে দেবরাজ ইন্দ্রের ছিল 1000টা চোখ। তাই তাকে সহস্র লোচন বলা হতো। তোমাদেরকে তো আর সহস্র লোচন বলে ডাকা যাবে না, তাই তোমাকে 1000 চোখা বলে ডাকবো আজ থেকে। 1000 চক্ষু তা। ভ্যাবলাইয়ের এই কাজগুলো না বড্ড বেশি বাড়াবাড়ি। ভ্যাবলাই তো থামবি, বড্ড বেশি ভুলভাল বকিস। সত্যি ঠিক বলেছিস। তুই আর কোনো কথা বলবি না, আর যদি কোনো ভুলভাল কথা শুনি তাহলে কিন্তু তোর মুখে সেলোটেপ আটকে দেব। বাবা, যার জন্য চুরি করি সেই বলে চোর। আর আমাদের জন্য তোকে কিছু ভাবতে হবে না, কথাটা মনে থাকবে? থাকবে। এবারে চল। এই ভ্যাবলাই ওদেরকে একেবারে ডুবিয়ে দেবে। সত্যি কোথায় কি বলতে হয় সেটা একদম জানে না। ওদের কথা ভেবে কোনো লাভ নেই, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। চল চল, পা চালা। বড়বাবু, ওই বড় রাস্তার মোড়ে একটা ফেস্টুন লাগিয়ে দিয়েছি, পোস্টার এসে গেছে, লাগাতে হবে। পোস্টার লাগানোর লোক নেই, দাঁড়ান এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। হ্যালো, কোথায় আছিস? এক্ষুনি চলে আয়। কে আসছে? একটু ঘুরে আসছি। কার ফোন ওস্তাদ? বড়বাবু ডাকলেন, কিছু বললেন না, শুধু বললেন এখনই চলে আয়, আমি আসছি রে। আচ্ছা চেলা, এই বড়বাবু হঠাৎ ডাকলেন কেন বলতো? কি করে জানবো? আমার মনে হয় কোনো কাজের জন্য। হাতে কাজ নেই, পেটে খাবার নেই, চুরি করার উপায় নেই, খুব সমস্যায় পড়েছে। কিন্তু টাকা পয়সা থাকলে একটা জেনারেটর কিনতাম। কেন গো? আমাদের ভবিষ্যৎ তো অন্ধকার, জেনারেটর থাকলে আলো জ্বালিয়ে রাখতাম। এসপি সাহেব এই পিঠে মেলার উদ্যোক্তা, তাই এই বিচারকের আসনে উনাকেই মানায়। রে ঝুলো বাটালি, আমাদের পিঠে মেলা আর অত বাজেট নেই রে। পিঠে মেলা উপলক্ষে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, গান নাচ আবৃত্তি ওসব আমরা অ্যারেঞ্জ করে নেব। তাহলে আজকের মতো এখানেই মিটিং শেষ করলাম।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চটা মধ্যিখানে করে বেশ ভালো হয়েছে। সবাই মেলায় ঘুরতে ঘুরতে অনুষ্ঠান দেখবে। আঙ্কেল, আমাদের একটা কথা আছে। বল, কি বলতে চাইছিস? আমরা তিনজনে আলোচনা করে ঠিক করলাম যে পিঠে বানানোর যে স্টলগুলো হবে সেগুলো সব পিঠে বা মিষ্টি সংক্রান্ত নাম দিয়ে করলে ভালো হয়। যেমন কোন স্টলের নাম পুলি পিঠে, কোনটা গুড় পিঠে, কোনটা সেদ্ধ পিঠে। বাহ বাহ, গ্রেট আইডিয়া। কি বলেন কর্মকর্তা বাবু? অবশ্যই ভালো। কাল থেকে নাট বল্টু এমন ভাবে হাঁটাচলা করছে যেন মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছে। আমাদের তো মুখ পুড়েছে, আমরা যেটাই বলি সেটাই নাকচ হয়ে যায়। এবার এমন কিছু একটা আমাদের করতে হবে যাতে ওদের নাক কাটে যায়, কিন্তু সেটা কি সম্ভব? সম্ভব করতে হবে, করতে হবে। তা আপাতত আমাদের পিঠে স্টল নিয়ে ভাবতে হবে। চল দেখি ওখানে কি হচ্ছে। নাট বল্টু তো পুরো আঠার মতো আটকে আছে। এমন পেট্রোল ওয়াশ করবো যে আর কোনোদিন এই মুখে হবে না। চল এবার বাড়ি যাই। শোন মুড়িলাল, পিঠে আর মিষ্টির নাম দিয়ে স্টলগুলোর নাম করা হচ্ছে। তা তোরা তোদের স্টলের নাম বলে ফেল। আমরা তো পিঠে ছাড়া অনেক মিষ্টি বানাবো, তাই আমাদের স্টলের নাম হোক পাটি সাপটা। বাহ, বেশ নাম। মুড়ি বেশ জমিয়ে পিঠে করা চাই। এসপি সাহেব যেন খেয়ে সাবাস বলতে পারে। পিঠে ভালো সেল হওয়া চাই। চিন্তা করবেন না, মেলায় যারা আসবে তারা মেলা থেকে বেরিয়ে গিয়ে পরদিন আবার আসবে পাটি সাপটায় পিঠে খেতে। বুঝলে রেঞ্জ, আমি একটা স্টল নিয়েছি, জমিয়ে পিঠে করব। মিষ্টি পিঠে, নোনতা পিঠে, সিদ্ধ পিঠে, ভাজা পিঠে, লঙ্কা পিঠে, গুড় পিঠে, টক পিঠে, ভ্যারাইটি পিঠে। হ্যাঁ। ভ্যারাইটি পিঠে মানে? আরে টক ঝাল মিষ্টি পিঠে, একটা পিঠের 3টে লেয়ার। আইটেম আনবো আর বাম্পার সেল হবে। বাবা, এটা তো স্টল নয়, স্টল ওয়ার্ড। তোমার স্টলের নাম কি রাখবে জানো তো? পিঠের নামে স্টলের নাম রাখা হচ্ছে। আমি তো আমার স্টলের নাম বলে এসেছি। আমার পিঠের নাম ভ্যারাইটি পিঠে। মোটামুটি আমি পিঠে নিয়ে একটা ওই পীঠস্থান বানিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি একটা দারুণ ক্যাচলাইন ভেবেছি মন্টুদা, বলবো? বলো বলো। দাসপাড়ায় পীঠস্থান। অসাধারণ ভেবেছো। তাহলে ওই স্টলের মাথায় লেখা থাকবে ভ্যারাইটি পিঠে, দাসপাড়ায় পীঠস্থান। এমন পিঠে খাওয়াবো না যে সবাই ভাববে। মানেটা কি? ভাবতে ভাবতে খাবে না খেয়ে উঠে ভাববে? আরে আগে পুরো কথাটা তো শোনো, তারপর আমি তোমাদের কথাটা শুনবো আর তোমাদের কথার জবাবও দেবো। আচ্ছা বলো। আমি বানাবো মাছের পিঠে, মাংসের পিঠে, চিকেন মটন দুটোই। চিকেন মাটন দিয়ে পিঠে? ওগুলো কি আর পিঠে থাকবে তখন? ও তো মোমো হয়ে গেল। না গো চিমটি, মোমোর লেচি হয় আটা দিয়ে, কিন্তু আমার মাছ মাংসের পিঠে হবে চালের গুঁড়ি দিয়ে, একেবারে সিদ্ধ পিঠের স্টাইলে। সিদ্ধ পিঠের স্টাইলে মাছ মাংসের পিঠে? সবই তো বুঝলাম, কিন্তু পিঠেটা খাবে কি দিয়ে? মাংসের স্টু দিয়ে? নতুন গুড়ের বদলে মাংসের স্টু দিয়ে জমবে। জমবে মানে দেখবে এই শীতে পিঠের মেলা জমিয়ে দেবে হরির পিঠে। সবার মুখে মুখে ফিরবে শুধু আমার নাম। হলেই ভালো। তবে আমরা পিঠে বলতে বুঝি বাউনি বাঁধা, সিদ্ধ পিঠে, গুড় পিঠে, ভাজা পিঠে আর তার সাথে নতুন গুড়। আমাদের পিঠের স্টলটা যেন সেরা হয়। ওই মুড়িলাল কাকার পিঠে যেন বেস্ট না হয়, সেটা আমাদেরই দেখতে হবে। আমি কি করব সেটা ছোকে নিয়েছি। কি করবে তুমি রেঞ্জটা? শোন, যে যাই বানাক, আমরা আমাদের সেই পুরনো পিঠে থেকে সরবো না। একটা নতুন আইটেম বানাবো ভাবছি। কি আইটেম মুড়িলাল কাকা? আতা পিঠে, পুরো আটার মতো দেখতে হবে, প্রত্যেকটা কোয়ায় নারকেলের পুর। কাল কিন্তু আমাদের আতপ চাল গুঁড়ো কিনতে হবে। আর নারকল। বড়বাবু আমাদের পিঠে স্টলের জন্য সাহায্য করেছে। যা যা কেনার সব কাল কিনে আনতে হবে। পরশু থেকে আমাদের আর নাওয়া খাওয়ার সময় থাকবে না। আমরা লেগে যাব পাটি সাপটা স্টলের প্রচার। ধন্যবাদ, তোমাদের জন্য পিঠে ফ্রি। ও তাহলে হয়ে যাক 3 চিয়ার্স ফর পাটি সাপটা স্টল। হিপ হিপ হুররে!
বাহ, তোরা তো খুব সুন্দর সাজিয়েছিস। আমাদের পিঠের ভ্যারাইটি গুলো দেখে যাও, সব ধরনের পিঠের বিশ্বস্ত প্রতিষ্ঠান। দামে কম, স্বাদের দম। স্পেশাল আইটেম আতা পিঠে। বাহ, ওরা তো কাজ এগিয়ে রেখেছি। আমাদের শুধু পিঠেগুলো সাজিয়ে রাখতে হবে। বাবা রে, এ তো অনেক পিঠে। না, আমার কাজ শুরু করে দিতে হবে। চলি রে, দেখে গেলাম। আমাদের এখানে একবার এসো, আমাদের পিঠে একটু টেস্ট করে যাও। কুলো বাটালি ভ্যাবলাইকে পাঠিয়ে দিও। পয়সা লাগবে না, পয়সা লাগবে না। ঠিক আছে, পরে আসবো, চলি। রেঞ্জদা এমনি এমনি আসেনি, কিছু তো একটা উদ্দেশ্য ছিল। রেঞ্জদার উপর একটু নজর রাখতে হবে। বইটা চিমড়ি, তোরা এখান থেকে একদম নড়বি না, আমি একটু আসছি। চেলা নে, এবার হাত ধরাধরি করে জিনিসগুলো টেবিলে রাখ। কিরে, ওদিকের কি খবর? আরে ওদিকে মুড়িলাল কাকার স্টল তো জমে গেছে। আমাদেরও জমাতে হবে। একটু পরে মেলা ওপেন হবে, তারপর সব স্টলে ভিড় হয়ে যাবে। রেঞ্জদা তো প্রায় দৌড়ে গেল, কিসের এত তাড়া? লুকিয়ে শুনতে হবে, ওদের চোখ এড়িয়ে স্টলের পেছনে যেতে হবে। কি বলছে সেটা শুনতেই হবে। নাট কোথায় গেল? একটা কাজে গেছে, এক্ষুনি আসবে। একটু পরে মেলা ওপেন হবে। তার আগে নাট এসে পড়বে। শোন ভালো করে। পরিষ্কার শোনা যাচ্ছে। পুরো কনফারেন্সটা রেকর্ড করি, কোথায় কি অমূল্য রতন পাওয়া যায়। কাল রাতে যেটা আলোচনা করলাম, খুব সুন্দরভাবে লোকের কাছে বলতে হবে যে ওই পাটিসাপটা স্টলে যে পিঠেগুলো খাওয়াচ্ছে সব বাজে জিনিস দিয়ে তৈরি। আমাদের বিশ্বাস করবে কেন? এমন করে বলতে হবে যাতে লোকে বিশ্বাস করে। সিম্পলি নাটক করতে হবে। ধর কোনো একটা জায়গায় বেশি ভিড় হয়েছে, সেইখানে গিয়ে এমন ভাবে নাটক করবি যাতে লোকে একদম বোকা বনে যায়। আরে বাবা, করবোটা কি সেটাই তো বলছো না, খালি বলছো নাটক করতে হবে, নাটক করতে হবে। তা কি নাটক করবো? এই ভিড়ের মাঝে অসুস্থ হবার নাটক করতে হবে। ধর বমি করার নাটক করতে করতে ভিড়ের মাঝে গেলে লোকে জিজ্ঞাসা করবে কি হয়েছে। বুঝেছি, তখন ওদের বলতে হবে ওই পাটিসাপটা স্টলে খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। ব্যাস, মুড়িলাল কাকার ব্যবসা ডাউন। কি সাংঘাতিক ব্যাপার! একটু পরেই আমাদের এই পিঠে মেলা উদ্বোধন হবে। সবাই আমাদের মূল প্রবেশদ্বারে এসে উপস্থিত হন। আমাদের প্রধান অতিথি এসপি সাহেব এসে গেছেন। আমি এই পিঠে মেলা সবার জন্য ওপেন করে দিলাম। আপনারা সবাই মেলায় ঘুরুন ফিরুন, পিঠে খান। আঙ্কেল, একটা জিনিস শোনাতে চাই, একটু ব্লুটুথটা কানেক্ট করে দিন। কি শোনাবি? ওই একটা ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ! এইবার আমাদের নাটকটা শুরু করতে হবে। বলো, তুই আর আমি দুজনেই এই কাজটা করব। ওকে রেঞ্জ। পাটিসাপটা স্টলে যে পিঠেগুলো খাওয়াচ্ছে সব বাজে জিনিস দিয়ে তৈরি। সিম্পলি নাটক করতে হবে। কি সাংঘাতিক ষড়যন্ত্র! এই বয়সেই এত, তাহলে বড় হয়ে কি হবে? ওদের বলতে হবে ওই পাটিসাপটা স্টলে খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। ওরে যা ইচ্ছে শাস্তি দিন, আমরা কিচ্ছু মনে করব না। ওকে এমন শাস্তি দেবেন যে এই ধরনের ভুল ভাল বাজে কাজ যেন আর না করে। আমার খুব অন্যায় হয়ে গেছে, আর কোনোদিন করবো না। ঠিক আছে ঠিক আছে, তোরা এখানে বসে খাতায় 10,000 বার লেখ আমি আর এই ধরনের অন্যায় করব না। হ্যাঁ, শুরু কর। যতদিন মেলা চলবে তোদের কাজই হলো 10,000 বার ওই কথাটা লেখা। হাবিলদার, ওদের জন্য মোটা খাতা নিয়ে এসো। জি বহুত আচ্ছা। আজ মেলার অন্তিম দিন। আজ কথা মতো ভালো পিঠে করিয়েদের প্রাইজ দেবার দিন। আমি সবার পিঠে খেয়েছি, কিন্তু এই পাটিসাপটা স্টলের আতা পিঠে আমাকে মুগ্ধ করেছে। তাই সেরা পিঠে পাবার পুরস্কার পাচ্ছে মুড়িলাল অ্যান্ড কোং। ধন্যবাদ এসপি সাহেব, সবার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা আর প্রণাম। আর নাট বল্টু আর চিমটিকে আমাদের ভালোবাসা দিলাম। Three cheers for নাট বল্টু। হিপ হিপ হুররে!